ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের কালো পোশাকে হাইকোর্টের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী হিসেবে মমতার আদালতে হাজির হওয়া নিয়ে বৈধতার প্রশ্ন তুলেছে বিজেপি প্রভাবিত আইনজীবীরা। আদালত থেকে বেরিয়ে আসার সময় বিশাল জনবিক্ষোভেও দেখা যায় তাকে। নিরাপত্তা রক্ষীরা এবং আইনজীবীদের একাংশকে সেই ভিড়ের মধ্যে মমতাকে নিরাপদে পৌঁছে দিতে রীতিমতো হিমশিম খেতে হয়। জনতার একাংশকে চোর চোর স্লোগান দিতেও দেখা যায়। কলকাতা হাইকোর্টে নজিরবিহীন দৃশ্য। ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতে বৃহস্পতিবার আইনজীবীর কালো পোশাকে এজলাসে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানির সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়িয়ে মমতা প্রধান বিচারপতি সুজয় পালের কাছে হাত জোড় করে আবেদন করেন। তখন তার সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বলেন, রাজ্যের মানুষকে দয়া করে নিরাপত্তা দিন। সওয়ালের মাঝে আক্রান্ত এক শিশুর ছবি তুলে ধরে তিনি দাবি করেন, রাজ্যে মা বোনেরা আতঙ্কে আছেন। মমতার অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছে। মমতার পাশে দাঁড়িয়েই সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি দাবি করেন, ভোট মিথ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙা হচ্ছে। খেজুরিতে 60টি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। নিউ মার্কেটের হগ মার্কেটে ভাঙচুর প্রসঙ্গে কল্যাণ বলেন, আইন শৃঙ্খলার নামে রাজ্যে বুলডোজার চালানো হচ্ছে। কোর্টের অনুমতি ছাড়া যাতে বুলডোজার না চলে সেই নির্দেশ দিন। মনে রাখবেন, এটা উত্তরপ্রদেশ নয়। এদিকে আইনজীবীর বেশি মমতার হাইকোর্টে সওয়াল করা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রভাবিত আইনজীবীদের একাংশ। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন আইনজীবী, উনি ক্লেম করেন উনি এত বছর মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার নাম কিন্তু বার কাউন্সিলের ভোটার লিস্টে ছিল না। সেই নিয়েও একটা বিতর্ক হয়েছিল এবং ওনার সাথে তো ওনার যে আজকের দিনে প্র্যাকটিসিং লাইসেন্স আছে কিনা সেটার ওপরেও একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। উনি দেখুন, এলএলবি ডিগ্রি থাকা মানেই কিন্তু উনি অ্যাডভোকেট নন। ওনাকে অ্যাডভোকেটস অ্যাক্টের আন্ডারে এনরোলমেন্ট এবং কন্টিনিউইং অ্যান্ড সাবসিস্টিং প্র্যাকটিসিং লাইসেন্স থাকাটা অনিবার্য। তাছাড়া উনি কোর্টে অ্যাড্রেস করতে পারেন না। না, আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি আর কি। গত 15 বছর ধরে গোটা বাংলাকে উনি জ্বালিয়েছেন, সবাইকে উত্তক্ত করেছেন, বিরক্ত করেছেন। আজকে বাংলা ওনাকে পিপলস ম্যান্ডেট দিয়ে বার করে দিয়েছেন। এখন এই আদালতে আসছে, আমরা খুব চিন্তিত এখন যে আমাদেরকে আবার জ্বালাবেন আর কি, মানে বিরক্ত করবেন। এই দেখুন, আদালত থেকে একটা পলিটিক্যাল ফোরাম হিসেবে তৈরি করার চেষ্টা করছে, তো ইস্যু তৈরি করার চেষ্টা, ভেসে থাকার ব্যর্থ চেষ্টা একটা। কেননা জনরোষ কি হয়েছে আপনারা সবাই দেখেছেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তো কেউ ছিল না, লিটিগেন্টসরা, স্টাফেরা সবাই মিলে দেখছিলেন তো যে স্লোগান, ওনাকে দেখেই স্লোগান দিচ্ছিল আর কি বলছিল তো শুনতেই পাচ্ছিলেন। এই মামলার আবেদনকারী আইনজীবী রিতঙ্কর দাস বলেছেন, ভোট পরবর্তী সন্ত্রাস থেকে সাধারণ মানুষকে বাঁচাতে তারা আদালতের শরণাপন্ন হয়েছে। पूरा वेस्ट बंगाल में पोस्टपोल वैंडलिज्म हुआ है, जिसमें दिखा गया है कि मुर्शिदाबाद में जियागंज में लेनिन का स्टैचू को डेमोलिश किया गया है। उसके बाद बहुत पुराना मार्केट जो न्यू मार्केट के हॉक मार्केट में है, वहाँ पे भी दुकान बाजार उनको भी वैंडलाइज किया गया है। इसके अलावा हमने फुल स्टेट में ये जो देखा है कि बहुत सारी जगह पे स्टैचूज, पब्लिक प्रॉपर्टीज, इनको वैंडलाइज किया जा रहा है। जेसीबी बुलडोजर्स लेके रैलीज हो रही है और पुलिस बस खड़े होके सिर्फ तमाशा देख रही है। इसके खिलाफ हम लोगों ने जो पहला जो मामला है वो हाईकोर्ट में दाखिल किया था। আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে সওয়াল করা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। यस, देखिए, ममता बनर्जी पूरा जनता का असली लीडर है, गार्जियन है। ममता बनर्जी मूवमेंट में है, ममता बनर्जी गार्जियनशिप में है और ममता बनर्जी लीगल बैटल में भी है। वो एक प्रोफेशनल लॉयर भी है। तो इसके पहले एसआईआर को लेकर सुप्रीम कोर्ट में भी ममता बनर्जी अपीयर किए थे। तो अभी वो जो इश्यूज चल रहे हैं उसके बारे में पोस्टपोल वायलेंस जो एलिगेशंस है वो सब लेकर वो खुद हाई कोर्ट में है। यही एक प्रॉपर लीडर है। প্রবীণ
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হক মার্কেটে ভাঙচুর এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা আদালতের নজরে আনে। তিনি জানান, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। যদিও এই সব অভিযোগ মানতে চাননি কলকাতা পুলিশের আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি আদালতে পাল্টা সওয়াল করেন। যেসব ছবি দেখানো হচ্ছে তার সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তবে আইনি তর্কের ঊর্ধ্বে এদিন নজর কাড়ল মমতার আবেগঘন আবেদন। সওয়াল শেষে আদালত কক্ষ থেকে বেরোনোর সময়ও তার মুখে ছিল মানুষকে বাঁচানোর আর্জি। এখন দেখার প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই আরতি ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্ট কী পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।